আসসালামু আলাইকুম। আজ বানাবো দুধ পুলি পিঠা। খুবই মজাদার এবং সুস্বাদু একটি পিঠা। আপনারা এটা শীতের দিনেও বানাতে পারেন বা বছরের যে কোনো সময় বানিয়ে খেতে পারেন, খুবই মজাদার। আমি এখানে প্রথমে নারকেল কোড়া নিয়েছি আর খেজুরের গুড় দিয়েছি। এটাকে ভালো করে একটু শক্ত শক্ত করে ভেজে নিব, যাতে কোনো রকম পানি না থাকে। এটা দিয়েই পিঠার পুর তৈরি করব। এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। খেজুরের গুড় যদি আপনার কাছে না থাকে তাহলে চেষ্টা করবেন চিনি দিয়ে বানাতে, কারণ এই দুধ পুলি পিঠাটা খেজুরের গুড় না থাকলে চিনি দেওয়াই ভালো। আখের গুড়ে সেক্ষেত্রে টেস্ট ভালো আসবে না। এখন আমি যে পিঠাটা বানাবো তার ময়াম বানানোর জন্য দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই পিঠাটা সিদ্ধ চালের গুঁড়া দিয়ে বেশি ভালো হয়। আর যদি আপনারা সিদ্ধ চালের গুঁড়া না পান সেক্ষেত্রে আতপ চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি একপাশে চালের গুঁড়া সিদ্ধ দিয়েছি, আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি যেটা নাড়ছি এটা হচ্ছে গুঁড়া দুধ। পাতিল চুলায় দিয়ে সেখানে বেশ কয়েক কাপ গুঁড়ো দুধ দিয়েছি। এটাকে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আসলে দুগ্ধ জাতীয় যে কোনো খাবারই অবশ্যই গরুর দুধ দিয়ে বেশি মজা হয়। তারপরেও আরও বাড়তি ক্রিমি একটা টেক্সচার আনার জন্য আমরা গুঁড়া দুধ ইউজ করতে পারি। তো আজকে আমি পিঠাটা পুরাটাই তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে। গরুর দুধ হাতের কাছে ছিল না, সেজন্য গুঁড়া দুধ দিয়ে রান্না করেছি। দিয়ে দিয়েছি তেজপাতা, এরপরে দিচ্ছি কয়েকটা দারুচিনি আর হচ্ছে লবঙ্গ দেইনি, এলাচি। তেজপাতা, দারুচিনি আর এলাচি, এগুলো পিঠাটা একটা সুন্দর মিষ্টি সুঘ্রাণ আনবে। এরপরে যখন দুধ একটু বলক আসবে, ফুটে উঠবে, তখন দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি খেজুরের গুড় দিয়েছি। এখন হয়তো অনেকে বলবেন, এই শ্রাবণ মাসে আপনি খেজুরের গুড় কোথায় পেয়েছেন? এটা আসলে ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো পর্যাপ্ত পরিমাণে খেজুরের গুড় দিয়েছি আমি। পুর করেছি ওটাতেও পুরো খেজুরের গুড়, আর এখানেও খেজুরের গুড় ইউজ করেছি। অবশ্য শেষের দিকে সামান্য চিনি দিয়েছি আর একটু গাঢ় মিষ্টি হবার জন্য। মিষ্টি জাতীয় যে কোনো খাবারে একটু মিষ্টি গাঢ় না হলে খেতে আসলে অতটা মনে হয় সুস্বাদু হয় না। যাই হোক, এখন পিঠাটা বানানোর পুরো প্রসেসটা দেখে নিন। যারা জানেন না, নতুন গৃহিণী বা যারা এই পিঠাটা বানিয়ে খেতে চাচ্ছেন, তারা ভালো করে খেয়াল করুন। এটা আসলে আটাগুলো, সিদ্ধ আটাটা ভালো করে মিহি করে মথে নিয়েছি। এরপর এখন পিঠা তৈরি হচ্ছে। এভাবে আপনারা যারা ডিজাইন করতে পারবেন না, তারা পিঠার যে মুখ, এটা শক্ত করে একটু চেপে দিবেন, তাহলেও হয়তো আশা করি মুখ খুলে যাবে না। অবশ্য দুই একটা পিঠার খুলে ভিতরের ইয়েগুলো বের হয়ে আসতে পারে, ওটা কোনো বিষয় না। তবে চেষ্টা করবেন আটাটা যেন ভালো করে ছানা হয় আর কি, খুব ভালো করে ছেড়ে নিতে হবে, না হলে পিঠাটা ফেটে গেলে দুধের সঙ্গে মিশে যাবে এবং খেতে আসলে অতটা ভালো লাগবে না। দুধ পুরা খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এটাকে একদম লো আঁচে রেখে পিঠা বানাবো আর এখানে ছেড়ে দেব। এই পিঠাটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে ফেটে নারকেলের যে পুর ভিতরের ওটা বেরিয়ে যেতে পারে। সেজন্য কুসুম মানে দুধ ফুটে ওঠার পরে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে তারপরে আমরা পিঠাটা দিতে থাকব। এরপরে যখন সব পিঠা বানিয়ে দেওয়া শেষ হয়ে যাবে, তখন 5 থেকে 7-8 মিনিট আমরা এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব, জাল করে নিব, যাতে পিঠাটা ভালো করে সিদ্ধ হয়। এভাবে আমরা সিদ্ধ করে মিষ্টিটা চেখে অবশ্যই নিব। এই যে আমার পিঠার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এত মজা হয়েছে, অসম্ভব মজা লেগেছে।
আপনারা এভাবে বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং আপনার বাসায় গেস্ট আসলে বানাবেন, নতুন মেহমান, প্রিয়জনদের বা বাচ্চাদের জন্য সবাই খেতে পারেন। তবে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা একটু বুঝে শুনে খাবেন, কম খাবেন। তারাও খাবেন, অবশ্যই খাবেন, একটু কম করে খাবেন। এটা খুবই টেস্টি হয়েছিল। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। আরেকটু ছোট বানালে ভালো হতো। সবাই ভালো থাকবেন।